হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি করব সরিষা পটল। আর এই সরিষা পটল আমি কিভাবে করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি আগে থেকে কিছু পটল ধুয়ে রেখেছি। এখন আমি পটলের দুপাশ কেটে ফেলে দেব এবং পটলটি কুচি কুচি করে কেটে নেব। এক পাশ কাটা হয়ে গেলে আমি অন্য পাশে কুচি কুচি করে কাটবো, তবে সাবধানতার সাথে কাটতে হবে যাতে এটা দুভাগ হয়ে না যায়। আর কুচি কুচি করে কাটলে এর ভিতরে মশলা ঢোকে এবং খেতে টেস্টি হয়। আমি এভাবে কেটে নিয়েছি। আমার সবগুলো পটল কাটা শেষ হয়েছে। আর যেহেতু আমি সরিষা পটল করব তাই আমি নিয়েছি 2 চামচ সাদা সরিষা। যদি কেউ কালো সরিষা নেন সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন, কারণ কালো সরিষা ঝাঁঝালো হয় এবং একটু তেতো স্বাদের হয়। আর নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ নেবেন যে যেরকম ঝাল খান সেরকম। এখন আমি সবগুলো উপকরণ পেস্ট করে নিব। কেটে রাখা পটল আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘানিতে ভাঙা সরিষা তেল। তেল গরম হলে এর ভিতর আমি পটল দিয়ে এপাশ ওপাশ ভেজে নেব। ভিউয়ার্স, পটল একটি পুষ্টিকর খাদ্য। এতে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম থাকে। পটল একটি ফাইবারযুক্ত সবজি। পটলের ছোট গোলাকার বীজগুলি কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে, তাই নিয়মিত বেশি পরিমাণে এই সবজি খাওয়া উচিত। তো পটলের এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এরপর আমি আরেকটা করে সরিষা তেল দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর ভিতর দিয়ে দেব হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এর ভিতর দেব কাঁচামরিচ বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা আর দিয়ে দেব জিরার গুঁড়ি। এখন আমি এই মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এর ভিতর দিয়ে দেব বেটে রাখা সরিষা দিয়ে আমি নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর আমি 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়ে তুলে ফেলবো। দেখুন আমার পটল ভাজি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে করে খাবেন। আল্লাহ হাফেজ।